তো মরণের সময় নাফরমানের মৃত্যুর কাছে দেহের কাছে মালাকাল মউত এসে বলে ইয়া তুহান নাফসুল খাবিসা, ওই নাফাক আত্মা বের হয়। যখন আত্মাটা বের হয় তখন ওই আত্মা দেখে ওনাদের ঘৃণা পয়দা হয়ে যায়, কারণ প্রচণ্ড দুর্গন্ধ। তখন সালাত শটের মাধ্যমে ওই আত্মাটারে পেঁচাইয়া আকাশ পর্যন্ত নিয়ে গেলে আকাশের প্রথম ফেরেশতা মালিক, ওনার অধীনে 12,000 ফেরেশতা, আর 12,000 ফেরেশতার এক একজনের অধীনে আবার 1,00,000 ফেরেশতা। সবাই বলে এর জন্য দরজা খুলবো না। তখন আল্লাহ বলে এই আত্মাটারে আকাশে উঠানোর দরকার নাই, ওরে আসার মেরে জমিনে ছেড়ে দাও। আসার দিয়া জমিনে সাইরার রুহুটাকে নিয়ে যায় কবরে, কবরে নিয়ে দেহের সঙ্গে রুহুটাকে মিলিয়ে তখন প্রশ্ন করা শুরু করে। বুঝেননি কথা? আর প্রশ্ন করে তিনটা, আমার রব্বু কমা নবী ও কমা দীনুকা। একটা প্রশ্নের অ্যান্সারও দিতে পারে না। তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে আফরিসুহু মিনান নার, জাহান্নামের আগুন তার বিছানায় দাও। ও আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক তার শরীরে পড়িয়ে দাও। শরীরের ভিতরে এমন জোরে চাপ দাও এক জায়গার হাড় যেন আরেক জায়গার সঙ্গে মিশে যায়। জাহান্নাম পর্যন্ত তার জন্য একটা অফতাব বানাইলেন না, আর জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দাও, কিয়ামত পর্যন্ত শাস্তি চলতেই থাকবে। তো নাফরমানরা যখন মালাকুল মউত ফেরেশতারে দেখে তখন কলিজায় পানি থাকে না, ঠিক না বলে? আর নেককার বান্দা যখন ফেরেশতা দেখে তখন ফেরেশতারা তার সামনে আল্লাহর জাহান্নামটা একটু তুলে ধরে বলে, আল্লাহর বান্দা তুই যদি নাফরমানি করতি, নামাজ না পড়তি, রোজা না রাখতি, হজ না করতি, তুই যদি অন্য লোকদের মতো বেদিনে জীবন যাপন করতি, এই ছিল তোর জাহান্নাম। কিন্তু তুই নামাজে ছিলি, ইসলামী আন্দোলনের কর্মী ছিলি, তাই আল্লাহ তোর জন্য এই জান্নাতটা বানিয়ে রাখছে। যেই না আল্লাহর বান্দা নিজের জান্নাতটা এক নজর দেখে তখন আর দুনিয়ায় থাকতে চায় না, লাফ দিয়া জান্নাতে চলে যেতে চায়। ফেরেশতারা তখন তারা ডাক দেয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র আত্মা বের হয়ে আসো, ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার আল্লাহ তোমার জন্য অপেক্ষায় আছে। আমার প্রিয় সদীপ, কষ্ট হচ্ছে? ও ছেলেরা কি দেখলে ভয় কলিজায় পানি থাকে না? বাবা, নাফরমান যখন মালাকুল মউতরে দেখে তখন ভয় কলিজায় পানি থাকে না। দাউদ দেখো অপর পৃষ্ঠায় প্রশ্নের অ্যান্সার সব মিলে গেছে। ও বাবারা, তোমরা কেউ আমার প্রশ্নের জবাব দিতে পারো না, সুলাইমান পারছে, তারে আমি এখন রাজত্ব বুঝিয়া দিলাম।